চাচ্ছেন? সরকারকে সতর্ক করে বলছি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের যে ভোগান্তি, এগুলো নিরসন করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ ফুঁসে উঠবে। নেতা কর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা। আসলে কেউই ভালো নাই, যদিও কেউ বলে যে ভালো আছি, সেটা তার সম্মান রক্ষার্থে বলতেছে। ডাল ভাত খাওয়া কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। শুভেন্দু কে? শুভেন্দু না রাজ্য সরকারের কেউ, না কেন্দ্রীয় সরকারের কেউ। ও একটা লুম্পেন, নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে, শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন। এটাও সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাবো, কক্সবাজারটা নিয়ে নেবো, ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো। যদি আওয়ামী লীগের দোষের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের সামনে। একজন রিকশাওয়ালা ড্রাইভার, সেও কিন্তু বলতেছে যে সমন্বয়ক যারা ইতিমধ্যে এই 24-এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সাজানো গোছানো একটি বাংলাদেশকে যারা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে যদি তারা মৃত্যুবরণ করে, তাদের কবর থেকে লাশ তুলে হলেও কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, এটা আমরা বলে দিতে পারি, বা সরকার করছে না, কেন সেটা পরে আসছি, মানে এটা আপনি নিশ্চিত মোটামুটি? Your continuous efforts during national crisis. দেশের যে কোনো বিপর্যয় এবং সংকটে আপনাদের ধারাবাহিক কার্যক্রম দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। পাশাপাশি শান্তিরক্ষা মিশনে আপনাদের অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে দেশকে প্রশংসিত করেছে। বিশ্ব এখন কঠিন সময় পার করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশও এর বাইরে নয়। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশ কঠিন সময় পার করছে, হঠাৎ এক সংবাদ সম্মেলনে এমনই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনারা জানেন ভারত বাংলাদেশ উত্তেজনা বিরাজ করছে। সেই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণে ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু আতঙ্কে রয়েছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে তথ্যগুলো ইতিমধ্যে বাংলা জনতাকে, সাধারণ জনগণকে, সকলকে জানিয়ে দিয়েছেন, তা হলো ইতিমধ্যে বাংলাদেশের যে করণীয়, আরো শক্তভাবে ঐক্যবদ্ধ হতে হবে বাংলার সব মানুষ, এমন তথ্য জানিয়েছেন। বিস্তারিত আরো থাকবে প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তার সাথে সাথে ইতিমধ্যে আপনারা জানেন সেই ভারতে হাইকমিশনে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে, আগুন ধরিয়ে দিয়েছে, এমনকি অনেক অবমাননা করেছে বাংলাদেশকে। এমন কিছু তথ্য ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো। সেই প্রেক্ষিতে ইতিমধ্যে বাংলাদেশে কি অবস্থা বিরাজ করছে, বাংলাদেশের মানুষ এমনকি শিক্ষার্থী, সেই বৈষম্য বিরোধী ছাত্রের আন্দোলনকারীরা তারা কি অবস্থা নিয়েছে, ইতিমধ্যে এই বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব। নতুন করে ভারত থেকে আরো কিছু হুঁশিয়ারি বার্তা দিয়েছে বাংলাদেশকে, সেই বিষয়ে কি হুঁশিয়ারি বার্তা দিয়েছে, এই বিষয়গুলো আপনাদেরকে একের পর এক তথ্য আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একজন রিকশাওয়ালা ড্রাইভার, সেও কিন্তু বলতেছে যে সমন্বয়ক যারা ইতিমধ্যে এই 24-এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সাজানো গোছানো একটি বাংলাদেশকে যারা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে যদি তারা মৃত্যুবরণ করে, তাদের কবর থেকে লাশ তুলে হলেও কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হবে। আসলে এই রিকশাওয়ালা ভাই যে কথাগুলো এখানে বলেছে, আমি কিন্তু মনোযোগ সহকারে তার সেই বক্তব্যগুলো শুনেছি, যে তাদের কথায় এখন কিন্তু মানুষ আর কিন্তু আন্দোলনে আসবে না, বা তাদের কথায় মানুষ আর কখনো তাদের ডাকে সাড়া দিবে না। মানুষ ইতিমধ্যে বুঝে গেছে যে এই আন্দোলনের আড়ালে কি ছিল, বা তাদের প্রধান যে আপনার ধান্দা, এই ধান্দাটাই ছিল এই সরকারকে পতন করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করবে। তারা আপনার কোটি কোটি টাকার মালিক হবে এবং কি তাদের বাড়ি গাড়ি হবে। তারা মূলত একটি চক্রান্ত করে এই বাংলাদেশকে 24 সালে একটি বিপদের সম্মুখীন তারা করেছে। ইতিমধ্যে সে এটাও বলেছে, তাদের যোগ্যতা নিয়ে অনেক কথাও কিন্তু সেই রিকশাওয়ালা মামা বলেছে, যদিও তার কথার মধ্যে আমি আসলে একমত প্রকাশ করতেছি যে 24-এর যে স্বাধীনতা আমরা ইতিমধ্যে বলতেছি, আদৌ কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি, বা আমরা কি আমাদের এই স্বাধীনতার জন্য যারা ইতিমধ্যে আপনার আন্দোলনে গিয়েছিল, তারা সবাই ভেবেছিল যে এটি একটি কোটা আন্দোলন, কিন্তু দেখা গেছে যে এই কোটা আন্দোলনের আড়ালে তাদের যেই মহাপরিকল্পনা ছিল, তাদের যেই মহা প্ল্যান বাস্তবায়নের জন্য তারা যে রাস্তার মধ্যে নেমেছিল, এটি কিন্তু বলার কোনো অবকাশ রাখে না, বা তারা নিজেরাই এখন এইগুলো স্বীকার করতেছে। এবং তারা যে 2020 সাল থেকেই উৎপেতে বসে আছে এই সরকারের অবসান ঘটানোর জন্য, এবং কি তারা অনেক বড় একটি মিশন নিয়ে তারা কিন্তু আপনার এই আন্দোলনটি চালিয়ে যায়। এটি তাদের পূর্ব পরিকল্পিত আন্দোলন ছিল, এবং আপনারা যদি ভাবেন যে এটি কোটা আন্দোলনের দিয়েই কিন্তু সরকার পতন হয়েছে, তাহলে এটা কিন্তু ভুল। এটি তাদের নিজের কথা যে আমরা বিভিন্ন ভাষায় আমরা থাকতাম এবং কি আমরা ছদ্মবেশে থাকতাম, তার মানে বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি দেশীয় ষড়যন্ত্র কিন্তু সেখানে আপনার কাজ করেছে। আর কারা করেছে, কিভাবে করেছে, এগুলো দেশের মানুষ ইতিমধ্যে কিন্তু বুঝে গেছে যে কিভাবে যে এই সরকারকে আপনার বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয়েছে। আসলে
এরকম যে বিজয়গুলো এগুলো আপনার ক্ষণিকের সময়ের জন্য আপনার উপভোগ করতে পারে, কিন্তু এগুলো স্থায়ী হয় না। মানুষ যখন বুঝতে পারে ষড়যন্ত্র, মানুষ যখন বুঝতে পারে যে আসলে কি হয়েছে, কেন আমরা এখন মানুষ যেমন বলতেছে যে আগেই ভালো ছিলাম, এই আগেই ভালো ছিলাম এই কথা বলতে বলতেই দেখবেন একদিন মানুষ বলবে যে আমরা এখন আবার শেখ হাসিনাকে আবার আনতে চাই। কারণ মানুষ ইতিমধ্যে তার অভাব বুঝতে পারতেছে। শেখ হাসিনাবিহীন বাংলাদেশ এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এটি মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। আর আপনারা যারা ষড়যন্ত্র করেছেন, ওই যে রিক্সাওয়ালা মামা বলছে যে কবর থেকে তুলে হলেও আপনাদের লাশ সহ আপনার ফাঁসি দিবে আবার, যদিও কথাটা শুনতে খারাপ দেখা যায়, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের এরকম পরিস্থিতি হবে। কারণ আপনারা যারা ইতিমধ্যে ফাঁকা বলি মারতেছেন, আপনারাই সর্বপ্রথম বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে, ওনার নাম ব্যবহার করে আপনারা কিন্তু আগে চলছেন বা আপনারা চলেছেন। যারা ইতিমধ্যে আপনার সার্জিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, তারা কিন্তু বঙ্গবন্ধুর নাম দৈনিক না হলে 1-2 বার নিত। তারা এতটাই বঙ্গবন্ধু প্রেমিক ছিল। আজকে আপনাদের ওই প্রেমিক কোথায় চলে গেল, ওই আপনার আদর্শ কোথায় চলে গেল? আপনারা যে নিঃসন্দেহে একটি রাষ্ট্রে আপনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, এগুলো দেশের মানুষ ইতিমধ্যে বুঝতে পারতেছে, বা আপনারা যে দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছেন এটিও কিন্তু মানুষ ইতিমধ্যে বুঝে গেছে। একটা আন্দোলনের ডাক দিয়ে দেখেন এখন কত % মানুষ হয় আপনাদের আন্দোলনে, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের পিছন থেকে এই দেশের মানুষ সরে গেছে এবং কি আপনাদের পায়ের তলার মাটি সরে গেছে। এটা আপনারা বুঝতে পারবেন। একটা আন্দোলনের ডাক দিয়ে দেখেন, ঢাকাতে আপনার 50,000 লোক জড়ো করতে পারেন কিনা, 1 লাখ লোক জড়ো করতে পারেন কিনা, তাইলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ আমাদের পিছন থেকে সরে গেছে। আমাদের পিছনে এই দেশের জনগণ নাই। কারণ আপনাদের ধোঁকাবাজি যখন ধরা খেয়ে গেছে, এখন কিন্তু মানুষ আর ওই আগের মতন ব্যাকল নাই। মানুষ বুঝে গেছে যে আন্দোলনের নামে কি হয়েছে বাংলাদেশে। আপনারা দেখতে থাকেন। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্ম ফোর্সেস ওয়্যার কোর্স 2024-এর সমাপনী উপলক্ষে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে এই অনুষ্ঠানের আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে 95 জন অংশগ্রহণ করেন, যার মধ্যে সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি দেশের 33 জন সদস্য রয়েছেন। এছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর 55 জন কোর্স মেম্বার আর্ম ফোর্সেস ওয়্যার কোর্সে অংশ নেন। প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান এবং সার্টিফিকেট তুলে দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে, যা দেশের জন্য গর্বের। Your continuous efforts during national crisis দেশের যে কোনো বিপর্যয় এবং সংকটে আপনাদের ধারাবাহিক কার্যক্রম দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। পাশাপাশি শান্তিরক্ষা মিশনে আপনাদের অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে দেশকে প্রশংসিত করেছে। বিশ্ব এখন কঠিন সময় পার করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশও এর বাইরে নয়। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। Globally, we are at a strategically critical times. কৌশলগত কারণে সারা বিশ্ব এখন একটি কঠিন সময় পার করছে। বাংলাদেশও এর বাইরে নয়। বর্তমান এবং ভবিষ্যতেও এর প্রভাব পড়বে। তাই দেশের মানুষকেই নির্ধারণ করতে হবে তাদের গন্তব্য। সেজন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা। বিউটি সমাদ্দার, বৈশাখী। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বাংলাদেশ এমনকি ভারত যে উত্তেজনা বিরাজ করছে। একদিকে যেমন বাংলাদেশের কিছু মানুষ, রাজনৈতিকবিদ, তারা কিন্তু ভারতের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন, অপরদিকে ভারত কিন্তু আরো উত্তেজনা প্রকাশ করেছে, এমনকি তারা উত্তেজিত হয়ে আছে। ভারত বাংলাদেশ সীমান্তে তারা অবরোধ করেছে, এই বিষয়গুলো আপনারা দেখেছেন। এমনকি বাংলাদেশের পতাকাকে তারা অবমাননা করেছে, পতাকা পুড়িয়ে ফেলেছে। অপরদিকে বাংলাদেশের যে ভারতের যত হিন্দু নাগরিক আছে তারা কিন্তু নিরাপদে আছে। তাদের কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে কিন্তু বাংলাদেশ হস্তক্ষেপ করেনি, এমনকি তাদেরকে কোনো বিষয়ে অপমান করেনি। এই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান ভারতের উত্তেজনা অবস্থা দেখেই এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতি অবশ্যই ভিডিওতে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।